প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ 6th সেমিস্টার বাংলা অনার্স আন্ডার সিবিসিএস ডিএসি A3 পেপারের সাজেশান। আমি একেবারে ফাইনাল সাজেশানই দিয়ে দেবো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এই পেপারে রয়েছে গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান ও অলৌকিক কাহিনী। এটা খুব সহজ পেপার, প্রচুর নাম্বার পাবে তোমরা। আমি যেগুলো দিচ্ছি যেমনভাবে বলছি ঠিক তেমনভাবেই ফলো করবে, সেগুলোই পড়ে যাবে। এর বাইরে অন্য কিচ্ছু করতে হবে না। আর যারা এই পেপারে নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। টেক্সটগুলো কিন্তু আগে পড়ে নাও। টেক্সট পড়লে অন্য কিছু প্রয়োজন হবে না, নোটস 2-4 বার পড়লে, কারণ এই পেপারটা খুব সহজ, তাই নোটস 2-4 বারে মুখস্থ হয়ে যাবে। কিন্তু টেক্সটের উপর দখল নাও এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সহজ হয়ে যাবে। 15টা শর্ট কোশ্চেন, এমনিতেই পেপারটা সহজ, টেক্সট পড়া থাকলে দেখবে 15টা শর্ট কোশ্চেনে তোমরা অ্যান্সার করতে পারছো, 15 নাম্বার তুলে নিতে পারো। এই পেপারে সবথেকে বেশি নাম্বার পায়, এই পেপারে সবথেকে বেশি নাম্বার তোমরাও পাবে। তাই যেমনভাবে বললাম তেমনভাবেই ফলো করো। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলোই ফলো করে যাও, এর বাইরে অন্য কিছু করতে হবে না। প্রথমে রয়েছে সজারুর কাঁটা, মডিউল 1-এ। এখান থেকে করবে সজারুর কাঁটা উপন্যাসে দীপা চরিত্র। সবকটা চরিত্রই করে নাও, দীপা চরিত্র, দেবাশিস চরিত্র বা নায়ক চরিত্র। আবার ঘুরিয়ে আসে দীপা ও দেবাশিসের দাম্পত্য জীবন, এটা আসে প্রবাল বা খল চরিত্র, প্রবালগুপ্ত বা খল চরিত্র। এটা অনেক সময় আবার 5-এ দিয়ে দেয়। আর একটা খুব দামি প্রশ্ন, এই কাহিনীতে ব্যোমকেশ আছে, রহস্য আছে, খুন জখম আছে, তবু এটা রহস্য কাহিনী কিনা পাঠক পাঠিকা বিচার করবেন। মন্তব্যটির প্রেক্ষিতে সজারুর কাঁটা রচনাটি বিশ্লেষণ করো। অর্থাৎ গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক, সজারুর কাঁটা গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো। পরের প্রশ্ন, সজারুর কাঁটা উপন্যাসে উপক্রম অনুক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো। উপক্রম অনুক্রম অংশটির সংযোজনের গুরুত্ব আলোচনা করো। সত্যান্বেষী ব্যোমকেশ চরিত্র। এই হচ্ছে তোমাদের 10-এর জন্য এগুলো করতে হবে। এখান থেকে স্টার মেরে নেবে জাস্ট দীপা চরিত্র, দেবাশিস চরিত্র আর সত্যান্বেষী ব্যোমকেশ, এই তিনটে খুব ভালো করে স্টার মেরে নাও, সুপার স্টার মেরে নাও। দীপা, দেবাশিস, সত্যান্বেষী ব্যোমকেশ। দেখো প্রবাল করতে হবে, টেক্সট পড়লে প্রবাল আলাদা করে করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? প্রবালটা খুব সহজ, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে 5-এই আসে সাধারণত। তাই দীপা দেবাশিস, দেখো যদি দীপা দেবাশিসের দাম্পত্য জীবন এসেই যায় তাহলে কিছু করার নেই, কিন্তু আমি বলবো দীপা দেবাশিস করো আর সত্যান্বেষী ব্যোমকেশ, এটা একদম সুপার করে নাও। আর অল্প স্টার মারবে গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক, গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক। তারপর যেগুলো বললাম এগুলো জাস্ট একটু দেখে যাও। দীপা দেবাশিস, সত্যান্বেষী ব্যোমকেশ সুপারস্টার মেরে মুখস্থ করো, আর গোয়েন্দা কাহিনীটা অল্প করে দেখে নাও। এখান থেকে 5-এর জন্য করবে তোমরা, টেক্সট পড়া থাকলে 5 নিয়ে চিন্তা করতে হবে না, 5 এবং 1। কাঁটার আঘাতে দেবাশিসের মৃত্যু না হওয়ার কারণ, বা সজারু কাঁটার আঘাতে কাদের কিভাবে কেমন করে মৃত্যু হয়েছিল লিখতে হবে। নৃপতি লাহা চরিত্র, সুজন মিত্র, ব্যোমকেশ কিভাবে অনুসন্ধান করেছিলেন যে প্রবালই আসল অপরাধী, অজিত চরিত্র, বিজয় মাধব, প্রবাল কতজনকে কিভাবে খুন করেছিল, দেবাশিসের জীবনযাত্রা বিয়ের আগে এবং বিয়ের পরে, সজারুর কাঁটা দেবাশিসকে বিদ্ধে না পারার কারণ কী, দীপার সঙ্গে দেবাশিসের বিবাহ ঘটনা কিভাবে সংঘটিত হয়েছিল, ব্যোমকেশ বিদ্যুৎ বেগে পিছু ফিরল প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এগুলো কিন্তু নোটস দিতে হয় না, আমার স্টুডেন্টদেরকে আমি তখন দিইনি, এখনও এই সিলেবাসটা রয়েছে, এর দেওয়ার প্রয়োজন পড়ে না। টেক্সট পড়লে ওরা পেরে যায়, প্রশ্ন উত্তর যখন চলে দেখেছি ওরা অ্যান্সার করে, তাই এগুলো তোমরা টেক্সট ভালো করে পড়া হয়ে যাবে। এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি, কার উক্তি, কাদের প্রতি তার এই উক্তি, প্রকৃতি বিরুদ্ধ ঘটনাটি কী তা লেখো। আমি একা বসে রইলাম, কে কোথায় একলা বসেছিল, সেখানে কি ঘটনা ঘটে তা লেখো। খড়গ বাহাদুর, 3টে মানুষ বেঘরে প্রাণ দিল, কোন 3টে মানুষ বেঘরে প্রাণ দিল ব্যাখ্যা করো। বেঘরে প্রাণ দেওয়ার কারণ কী, এগুলো হচ্ছে লাইভ তুলে প্রশ্ন, এবং এগুলো 5-এর জন্য করে যাও। এবারে যাবো প্রফেসর শঙ্কু থেকে করবে, মডিউল 2-তে রয়েছে শঙ্কু চরিত্র। দেখো সবকটা গল্পই মোটামুটি করে যাও, একটা তো সমালোচনামূলক প্রশ্ন আসবে আর একটা গল্প থেকে আসবে, তাই আমি বলবো তোমরা গল্পের উপর জোর দাও। তাও এখান থেকে শঙ্কু চরিত্র সুপারস্টার মেরে মুখস্থ করে নাও, শঙ্কু চরিত্র। আর শঙ্কুর মহাকাশ অভিজ্ঞতা বর্ণনা করো। ফ্রাঙ্কেনস্টাইন চরিত্র অর্থাৎ মৃতদেহে প্রাণ সঞ্চারের ঘটনা কোন গল্পে রয়েছে, এরকম লাইন তুলে দেয়। সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্রমানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব, সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্রমানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব।
মহাকাশের দূতটা করবে, অর্থাৎ দূতের পৃথিবীতে আসার কারণ মহাকাশের দূত করবে। শঙ্কু ও রঘু যন্ত্রই যন্ত্রকে চেনে, লাইন তুলে দেয়। শঙ্কু আদিম মানব, প্রফেসর শঙ্কু গোলক রহস্য, বা ওখান থেকে 5 আছে তার উপর গল্পগুলো ভালো করে করে না, হয়ে গেল। প্রফেসর শঙ্কু গোলক রহস্য, তার উপরে চরিত্র করবে। এখান থেকে স্টার মেরে নেবে ভালো করে, আমি বলবো শঙ্কু ও রঘু ফ্র্যাঙ্কেনস্টাইন আর শঙ্কু আদিম মানব, এই 3টে সুপারস্টার মেরে নাও। আর অল্প স্টার মারবে শঙ্কু ও গোলক রহস্য। ক্লিয়ার? এবার যাবো সব ভুতুরে টেক্সট পড়ো। এটা খুব সহজ, সব নোটস দেখবে প্রায় একই ধরনের। দেখবে এর উপর নোটস আমার চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে এবং গল্পগুলোও আলোচনা করা রয়েছে। তোমরা একটু ওখান থেকে দেখে নিও, নোটস দেখবে প্রায় সব একই। এবং ওখানে দেওয়া রয়েছে একটা নোটস করলে, মানে আমি যে ভিডিওটা দিয়েছি ওই নোটসটা করলে যাই পড়ুক না কেন ওটাই লিখবে বেশিরভাগ ক্ষেত্রে, বুঝে গেছে? লিখে নাও যে কোনো দুটি গল্পের বিশিষ্টতা, যে কোনো দুটো গল্প সম্পর্কে লিখতে হবে। যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু মুখস্থ করে নেবে সারসংক্ষেপ। ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের স্বকীয় বিশিষ্টতা আলোচনা করো। ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের স্বকীয় বিশিষ্টতা। পরের প্রশ্ন, সব ভূতুরে গল্পের ভূতেরা কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো নিপাট সাধারণ বা ভালো মানুষ। অথবা সব ভূতুরে গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না, আলোচনা করো। অথবা তাঁর অর্থাৎ লীলা মজুমদারের গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতো, শুধু হাবে ভাবে মালুম হয় যে তারা ভূত। দুটো গল্প অবলম্বনে আলোচনা করতে, বুঝে গেছে? দেখো 4টে কোশ্চেন দিলাম, প্রায় অল্টারনেটিভ অথবা করে একটা নোটস করলে হয়ে যাবে। এখান থেকে আরেকটা কোশ্চেন করবে, লিখে নাও মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের স্বাদ বাসনা তৃপ্ত করেছে, অতৃপ্ত স্বাদ বাসনা তৃপ্ত করেছে। ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান, ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান। অথবা লীলা মজুমদারের সব ভূতুরে গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী বা বন্ধুত্বপূর্ণ ভূত। তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। এই কটা এখান থেকে স্টার মারবে। যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু আগে মুখস্থ করো। সব ভূতুরে গল্পগ্রন্থে লীলা মজুমদারের বিশিষ্টতা, এটা সুপারস্টার মারবে। আর ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান, কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো সাধারণ মানুষ। এই দুটো ব্যাস। আর এই যে এতগুলো কোশ্চেন বললাম, এই দুটো নোটস করলে হয়ে যাবে, আর কিচ্ছু প্রয়োজন নেই। যা আসুন না কেন ওগুলোই লিখে দেবে। কোশ্চেনগুলো ভালো করে রিপিট করে শোনো, অবশ্যই পেরে যাবে। 5 জন্য তোমরা লিখে নেবে আহেরি টোলার বাড়ি, দামু কাকার বিপত্তি, দামু কাকার চরিত্র আসে। মণিঝরা যে ঝর্ণাটা, অর্থাৎ মণিঝরাটা লক্ষ্মী গল্পে। বাপের ভিটে, তেপান্তরের বাড়ি, গোলাবাড়ির সার্কিট হাউস, মেজ পিসমশাই চরিত্র, মেজ পিসমশাই ভুতুড়ে গল্প অবলম্বনে। কাঠপুতলি, এটা একটু দেখে রাখবে। আকাশ পিদিম, দজ্জাল বউ, পেনেটিতে, গয়না দিদি, লাল টিনের ছাদের বাড়ি, হরুহর করা, সোনালী রূপালী। এরকম আসে যে কিশোর ভূতের চরিত্র লেখো, কিশোর ভূতের চরিত্র কটা গল্পে ফুটে উঠেছে সেরকম। বা কত রকমের ভূতের সন্ধান পাওয়া যায়, কিশোর ভূত বা কত রকমের ভূতের সন্ধান পাওয়া যায়। শেল্টার, ভাগ্যদেবীর ব্রাঞ্চ হোটেল। এই কটা খুব ভালো করে দেখো, কারণ তোমাদের 42টা গল্প, তার মধ্যে খান 10-12 গল্প আমি বললাম। এ কটা স্পেশালাইজেশনভাবে তোমরা মুখস্থ করে যাও, ভালো করে দেখে যাও। এবং 42টা গল্পের মধ্যে সব কটাই শর্ট কোশ্চেনের জন্য খুব ভালো করে করবে। আমি যে কটা বললাম খুব ভালো করে দেখলে না, তাহলে দিয়ে দিলাম ডিএসি A3 পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আন্ডার CBCS। এগুলোই করো। যদি নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।